সকালের চায়ে চুমুক দিতে গিয়ে সেদিন গোটা বাংলার বুক কেঁপে উঠেছিল। আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হলো সারদা কর্তা সুদীপ্ত সেন পলাতক। হাজার হাজার নয়, প্রায় 2,500 কোটি টাকা। আপনার আমার সাধারণ মানুষের খেটে খাওয়া জমানো ঘামের টাকা। রাতারাতি রাস্তায় বসে গেল লাখ লাখ পরিবার। আর তারপরই শুরু হলো আত্মহত্যার একটা মর্মান্তিক মিছিল। কোনো বন্দুক ছাড়াই দিনের আলোয় এত বড় লুট, কিন্তু কিভাবে এত সহজে বোকা বানলো পুরো বাংলা? কিভাবে ঘটলো এত বড় ডাকাতি? গল্পের শুরুটা কিন্তু খুব সাধারণ, একটা জাদুর গল্প। সময়টা ছিল 2008 সাল। একটা স্বপ্নের জন্ম, একজন মানুষ আর তার একটা ভয়ঙ্কর মাস্টার প্ল্যান। নামটা হচ্ছে সুদীপ্ত সেন, সারদা গ্রুপের কর্ণধার, যার কথায় মানুষ মন্ত্রমুগ্ধ হয়ে যেত, যিনি খুব ভালো করেই জানতেন বাঙালির সবচেয়ে বড় দুর্বলতা ঠিক কোথায়। ঠিক ধরেছেন, রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্ন, টাকা ডবল করার লোভ, আর এই কাঁচা স্বপ্নটাকেই তিনি বিক্রি করতে শুরু করলেন বাজারে। সারদার টোপ কি ছিল বলুন তো? 100 দিলে 200 পাবেন, অর্থাৎ টাকা ডবল, কোনো ঝুঁকি নেই, বিশাল গ্যারেন্টি। যেখানে সাধারণ ব্যাংক 7 থেকে 8% সুদ দেয়, সেখানে এরা দিল 30 থেকে 40% অবিশ্বাস্য অফার। মানুষ ভাবলো ব্যাংকে টাকা রেখে কি ছাই হবে, সারদায় রাখলেই তো কেল্লা ফতে। বড় লোকদের নয়, এরা টার্গেট করলো সেই মানুষগুলোকে যাদের কাছে সারা জীবনের জমানো পুঁজিটাই সব। গ্রামের রিক্সাওয়ালা, খেটে খাওয়া চাষি, মধ্যবিত্ত গৃহবধূ, এরা। আপনার পাড়ার সেই পরিচিত কাকু বা দাদাকেই এরা এজেন্ট বানালো। এটাই ছিল এদের টপ সিক্রেট। এজেন্টদের দেওয়া হতো 30% পর্যন্ত চোখ ধাঁধানো কমিশন। যাতে আপনি চোখ বুঝে টাকাটা দিয়ে দেন, সেজন্য এরা পাড়ার পরিচিত কাকু বা দাদাদেরকেই এজেন্ট বানাতো। কলকাতার এসি অফিস থেকে এই মায়াজাল ছড়িয়ে পড়ল বাংলার প্রতিটি গ্রামে, এমনকি ভিন রাজ্যেও। এবার আপনার মনে হতে পারে সরকার বা পুলিশ কাউকে সন্দেহ করলো না কেন? কারণ খেলাটা ছিল আরও গভীরে, পুরো ব্রেন ওয়াশ। কিভাবে বিশ্বাস কিনলো সারদা জানেন? সুদীপ্ত সেন বুঝতেন প্রচারই সব, তাই তিনি একের পর এক খবরের কাগজ আর টিভি চ্যানেল কিনতে শুরু করলেন। সারদার সাম্রাজ্যের মূল মিডিয়া কেনা 40%, ভুয়ো কোম্পানি 45%, আর আসল ব্যবসা মাত্র 15%। টিভিতে সারা দিন শুধু সারদার জয়গান। মানুষ ভাবলো এত বড় কোম্পানি, এরা কি পালাবে? কখনোই না। বড় বড় নেতা, মন্ত্রী আর সিনেমার হিরোদের সাথে সুদীপ্ত সেনের হাসি মুখের ছবি। সাধারণ মানুষ তো ভরসা করবেই। নামি দামি তারকা, রাজনৈতিক নেতাদের সাথে স্টেজ শেয়ার, এগুলোই বিশ্বাসযোগ্যতা এনে দিয়েছিল। কিন্তু ভেতরের সত্যিটা ছিল হাড় হিম করা। এটা কোনো ব্যবসাই ছিল না, পুরোটাই ছিল নিখাদ পুঞ্জি স্কিম। মানে নতুন লোকেরা যে টাকা দিত, সেটা দিয়েই পুরনো লোকদের সুদ মেটানো হতো। আদতে কোনো ব্যবসাই ছিল না, রামের টাকা দিয়ে শ্যামের ঋণ মেটানো, এই ছিল পঞ্জি স্কিম। যতদিন নতুন লোভী মানুষ আসছিল, চক্রটা রমরমিয়ে চলছিল। কিন্তু যেদিন নতুন টাকা আসা বন্ধ হলো, সেদিন থেকেই পতন শুরু। ব্যাস, তাসের ঘরের মতো হুড়মুড় করে ভেঙে পড়ল সারদার বিশাল সাম্রাজ্য। পতনের শব্দ পাওয়া গেল 2013 সালের সেই অভিশপ্ত এপ্রিলে। চেক বাউন্স হতে শুরু করলো, অফিসে তালা ঝুলতে শুরু করলো। পাউডার মেখে পালানোর পথ খুঁজলেন এজেন্টরা। সব দোষ প্রভাবশালীদের ঘাড়ে চাপিয়ে সিবিআইকে একটা চিঠি লিখে রাতারাতি গায়েব হয়ে গেলেন সুদীপ্ত সেন। সময়টা ছিল 10 এপ্রিল 2013। 18 পাতার চিঠি লিখে সুদীপ্ত সেনের অন্তর্ধান। কয়েকদিন পর পুলিশ তাদের ধরল ঠিকই, কিন্তু সাধারণ মানুষের জমানো সেই হাজার হাজার কোটি টাকা। কাশ্মীরের সোনমার্গ থেকে সুদীপ্ত এবং দেবযানী গ্রেপ্তার হয়েছিলেন, কিন্তু সেই টাকা কোথায় গেল?
টাকা তো ফিরলই না, উল্টে চোখের জলে, লজ্জায় আর ঋণের দায়ে বহু মানুষ আত্মহত্যার পথ বেছে নিলেন। আত্মঘাতী হয়েছেন এজেন্ট এবং আমানতকারী মিলিয়ে প্রায় 210 জন। এই কেলেঙ্কারির জন্য শুধু সুদীপ্ত সেন একা দায়ী নন, কোথাও গিয়ে দায়ী আমাদের সেই শর্টকাটে বড়লোক হওয়ার লোভটাও। মানুষ আসলে লোভে অন্ধ হয়েছিল, এটাই ছিল সবথেকে বড় ভুল। আজও কেউ যদি আপনাকে বলে 1 বছরে টাকা ডবল করে দেবে, 100% গ্যারান্টি দিয়ে বলছি, মনে রাখবেন সেটা একটা নতুন ফাঁদ। চরমভাবে সতর্ক থাকুন, টাকা ডবল করার ম্যাজিক দুনিয়াতেই নেই। অল্প সুদে হয়তো রাতারাতি আম্বানি হওয়া যায় না, কিন্তু অন্তত রাতের শান্তিতে ঘুমানো যায়। কষ্টার্জিত টাকা সুরক্ষিত রাখুন, ব্যাংকেই রাখুন বা পোস্ট অফিসে রাখুন, লোভে পা দেবেন না। ইতিহাস বারবার ফিরে আসে, তারা নতুন নাম নিয়ে আবার আসবে। এবার অন্তত নিজেকে আর বোকা হতে দেবেন না। আজ সারদা, কাল হয়তো অন্য কিছু। স্ক্যামাররা নাম বদলে ঘুরে ফিরে আসতেই থাকে। আজকের গল্পটা সবাইকে শেয়ার করে সতর্ক করুন। আর পরের ভিডিওতে কোন স্ক্যামের গল্প শুনতে চান? রোজ ভ্যালি স্ক্যাম নাকি শেয়ার বাজার ফ্রড? দ্রুত কমেন্ট করে জানান। দেখা হচ্ছে পরের ভিডিওতে।